36 शान्तिबाजार मन्दनि बिजेपि हाबानगर ओबिसि मोर्चानि बुखाति कासिया थैरिमुं सिखोथाय ख्लायजागा खोनानै सार बाराहानि गोसा मन्त्रि हायाखेबा थैथांजों मन्त्रि बक्राव अटल बिहारी वाजपेयीनि आसामा साना रोगै शान्तिबाजार मन्दनि बिजेपि नि रुवाजिमुंबाय जुदा जुदा सामुं बुथां यागना हाजाका असामुं जुदा जुदा मोर्चानि बुखाति ख्लायजाखा आबुनि बिसिङाव बुरै मोर्चानि रुवाजिमुंबाय स्वच्छ भारत अभियान ख्लायजागा जनजाति मोर्चानि बुखाक्ति साखाम नावरागा जामुं बुथाय तै कुतिराव बागजाका ओबिसि मोर्चानि बुखाक्तिके थैरिमुं सिखोथाय ख्लायजाका तिनिनि पान्दाव ओबिसिनि हासिनि काजको समीरंजन घोष बिजेपिनि साउथ हांखनि गोजाम काजको बिभीषण चंद्र दास बगाफा आरडि ब्लकनि चेयरमेन एबा गोजाम डेपुटी स्पिकार गौरीशंकर यांनो खबर गुबुन पान्दा ख्लायजाकमानि बुसखांनि सानै बागै सामुं बुथांनो तुय कक्तमा थमा सायखनारिखा मानजानाय आदंर আমাদের রক্তদান শিবিরকে কেন্দ্র করে আমি ভাষণ তো দেওয়ার প্রশ্ন ওঠে না। আমি চেষ্টা করব রক্তদান শিবিরের গুরুত্ব সম্পর্কে দুই চারটি কথা আপনাদের সামনে তুলে ধরতে। পাশাপাশি যাকে কেন্দ্র করে আজকে এই রক্তদান শিবির, উনি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ছিলেন, সফল প্রধানমন্ত্রী ছিলেন। উনি 1924 সালের 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন, আমরা জানি। ভারতরত্ন উনি ভূষিত হয়েছিলেন। ওনার অনেক চিন্তা চেতনার ফল আজকে আমরা ভোগ করছি দেশবাসী। 137 কোটি মানুষ ওনার মস্তিষ্ক প্রসূত অনেক চিন্তাধারা আমাদের, বিশেষ করে একটু আগে আমাদের সম্মানদা বলছিলেন যে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে ওনার যে চিন্তা চেতনা ছিল তার সুফল আজকে আমরা পাচ্ছি। এমন একজন মহান ব্যক্তির জন্মদিনকে কেন্দ্র করে আজকে যে রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছে তার জন্য যারা আয়োজক তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, ভারতীয় জনতা পার্টির আপনারা জানেন যে 7টা মোর্চা রয়েছে। ওবিসি মোর্চা তার মধ্যে একটা অন্যতম মোর্চা। ওবিসি মোর্চা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির একদিকে যেমন চিন্তা চেতনা বিচারধারাকে বিকশিত করার ক্ষেত্রে কাজ করে চলেছে নিরলসভাবে, অন্যদিকে সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে লিপ্ত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজকে এখানে রক্তদান শিবির। এই রক্তদান শিবির আজকে সার্থক হোক সেটা আমি কামনা করছি। পাশাপাশি যারা রক্তদানে যারা এগিয়ে এসছেন, আমাদের ভলান্টিয়ার্সরা, আমাদের স্বেচ্ছাসেবকরা, তাদের প্রত্যেককে আমি ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ শুধুমাত্র আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে শুধুমাত্র আমরা এই জন্মগ্রহণ করে অর্থ উপার্জন করা, বিত্তশালী হওয়া, নিজের পরিবারকে সুরক্ষিত রাখলে চলবে না, সমাজকে আমাদের সুস্থ রাখতে হবে, সবল রাখতে হবে। রক্তদান এমনই একটি মহৎদান, সবাই আমরা জানি। আপনারা দেখছেন আজকে আমরা ভারতীয় জনতা পার্টির দক্ষিণ জেলা ওবিসি মোর্চার উদ্যোগে আমাদের আদরণীয় প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে এখানে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানে প্রায় 50 জনের মতো স্বেচ্ছায় রক্ত দিচ্ছে। এছাড়া আমরা শান্তিবাজার মণ্ডলের পক্ষে আগামীকালকে আরও কিছু সেবামূলক কর্মসূচি আমরা নিয়েছি। আগামীকাল আমাদের বাজপেয়ীর জন্মদিন 25শে ডিসেম্বর, পবিত্র আমাদের বড়দিনের দিন। তো আমরা আগামীকালকে 8টায় আমরা এই অফিসের দলীয় কার্যালয়ে আমরা এখানে আমরা কেক কেটে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি আমরা অর্পণ করবো। তারপর আমরা মহিলা মোর্চার উদ্যোগে শান্তিবাজারে আমরা টিএমসি মার্কেটে সেখানে আমাদের স্বচ্ছ ভারত অভিযান হবে। তারপর আমরা জনজাতি মোর্চার উদ্যোগে আমাদের জেলা হাসপাতাল, দৈকর্মা হাসপাতাল এবং বিচ্ছন্ন হাসপাতালে আমরা সেখানে ফল এবং মিষ্টি বিতরণ করব দুস্থ রোগীদের মধ্যে। তারপরে আমরা সকাল 11 ঘটিকা থেকে 12 ঘটিকা পর্যন্ত আমরা আমাদের যে কেন্দ্রীয় সরকারের সরকারি যে আমাদের কৃষি নীতি সেই বিষয়ে একটা আলোচনা সভা হবে। সেখানে আমরা আমাদের মোদিজির মার্গদর্শন শুনবো আমাদের এপিএমসি মার্কেটে। সেখানে আমরা প্রজেক্টটা দিয়ে সেগুলি ব্যবস্থা করছি। এবং তারপরে আমরা সেখানে আমাদের যে একটা এগ্রিকালচারের সেখানে এপিএমসি থেকে এগ্রিকালচারের একটা ওপেন সবজি শেড হচ্ছে। সেই ওপেন সবজি শেড 69 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে। তার জন্য সেখানে টেন্ডার হয়ে গেছে। সেই শেডটা শিলান্যাস হবে আমাদের স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে। সেটা হবে অটল এগ্রি মার্কেট, অটল বিহারী বাজপেয়ী যে এগ্রি মার্কেট, সেটা শিলান্যাস হবে। এটা করবেন আমাদের মাননীয় বিধায়ক প্রমোদ বিহার মহোদয়। এবং
বেলা 2 আমরা ভারতীয় জনতা পার্টি শান্তিবাজার মন্ডলের পক্ষ থেকে আমরা পিএমসি মার্কেটে একটা প্রকাশ্যে জনসমাবেশ হবে। সেই জনসমাবেশে আমাদের আগরতলার বিভিন্ন লিডাররা থাকবেন এবং এই মণ্ডলের বিভিন্ন নেতৃত্ব থাকবেন, এই জেলার বিভিন্ন নেতৃত্ব থাকবেন। আমাদের অটলবিহারী বাজপেয়ীর নীতি এবং বাজপেয়ীর যে কর্মসূচি এবং বাজপেয়ীর যে আদর্শ সেটাকে তুলে ধরে সেখানে আলোচনা রাখা হবে।